আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্যে এই প্রথম বঙ্গরত্ন প্রত্যাখ্যান করে প্রতিবাদ আলিপুরদুয়ারে। আরজিকর কাণ্ডে রাজ্যের চলমান নৈরাজ্যের প্রতিবাদে বঙ্গরত্ন প্রত্যাখ্যান করলেন আলিপুরদুয়ারের বিশিষ্ট লেখক পরিমল দে। রবিবার আলিপুরদুয়ার প্রেস কর্নারে এক সাংবাদিক বৈঠকে বঙ্গরত্ন প্রত্যাখ্যানের খবর জানিয়েছেন লেখক পরিমল দে। মূলত আরজিকর কাণ্ডে রাজ্য সরকারের ভূমিকার নিন্দা করেন প্রবীণ এই লেখক। তিনি বলেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করা দরকার। পাশাপাশি মুখ্যমন্ত্রীর ভূমিকার প্রবল সমালোচনা করেন তিনি। এই ঘটনায় দোষীদের আড়াল করার চেষ্টা হচ্ছে সেটাও স্পষ্ট করেন প্রবীণ এই লেখক। স্বাভাবিকভাবেই আরজিকর কাণ্ড নিয়ে এই প্রথম রাজ্যে কোনো লেখক বঙ্গরত্ন প্রত্যাখ্যান করায় যথেষ্টই অস্বস্তিতে রাজ্য প্রশাসন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন বিশিষ্ট লেখক পরিমল দে, শুনবো। প্রেস কর্নারে এসছি নিজের তাগিদে, বিবেকের আহ্বানে। গত 2 সপ্তাহ ধরে সমগ্র দেশে, পশ্চিমবাংলায় আরজিকরের ঘটনা প্রবাহকে নিয়ে একটা উত্তাল আন্দোলন শুরু হয়েছে। একজন চিকিৎসক ধর্ষিতা হয়েছেন এবং নারকীয়ভাবে তাকে হত্যা করা হয়েছে। তিলোত্তমা নিহত হয়েছে। জীবনানন্দ বলেছিলেন কল্লোলিনী তিলোত্তমা। সেই কল্লোলিনী তিলোত্তমা হত্যার পরে কলকাতা এবং সারা রাজ্য, কোচবিহার থেকে কাকদ্বীপ আবার উত্তাল হয়ে উঠেছে। আমি বিবেকের আহ্বানে বেশ কিছুদিন থেকে লক্ষ্য করছি, রাজ্য প্রশাসন, রাজ্য সরকার অনেক সময় অন্যায়কারীকে, দুর্নীতিপরায়ণদের আশ্রয় দেওয়ার জন্যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়চ্ছে, যেটা বেদনাদায়ক। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে। ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার কোনো বিরাগ ভাজনের বিষয় নেই, বিতৃষ্ণারও বিষয় নেই। কিন্তু বিষয়টা হলো, রাজ্য জুড়ে আইন শৃঙ্খলার অভাব। এটা একটা রাজনৈতিক দলের সঙ্গে আরেকটা রাজনৈতিক দলের লড়াই হিসেবে আমি দেখিনি, বা একদল তার পদত্যাগ দাবি করছেন সেই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও দেখছি না। আমি মনে করছি পশ্চিমবাংলার সমাজটাই অনেকটাই নষ্ট হয়েছে, পচে গলে গেছে। যে সমাজে নারকীয় হত্যাকাণ্ড, ধর্ষণ যখন তখন হচ্ছে, চিকিৎসকের পর্যন্ত নিরাপত্তা নেই। মুখ্যমন্ত্রী 2016 সালে নিজে হাতে আমাকে বঙ্গরত্ন পুরস্কার তুলে দিয়েছিলেন শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। আমি ব্যথিত, মর্মাহত, দুঃখিত ও লজ্জিত বাংলার বর্তমান ঘটনা প্রবাহে। আমি বঙ্গরত্ন প্রত্যাখ্যান করছি, প্রত্যাহার করছি। এর প্রতিবাদে যে তিলোত্তমার আত্মা শান্তি লাভ করুক, ওর পিতামাতার অন্তরে শান্তি আসুক, আবহমানকালের বাঙালি, বঙ্গবাসী যারা মাঠে ময়দানে নেবে আজকে আন্দোলন করছেন, তাদের প্রতি সহমর্মিতা বশত আমি প্রতিবাদ স্বরূপ অসুস্থতার কারণে নিজের রাস্তায় নামতে পারছি না। আমি বঙ্গরত্নটা প্রত্যাখ্যান করে আমার প্রতিবাদ জানালাম। আমাকে 1 লক্ষ টাকার একটা চেক দেওয়া হয়েছিল বঙ্গরত্নের সাম্মানিক হিসেবে। আমি আগামীকাল ট্রেজারি অফিসারের সঙ্গে কথা বলবো। যে অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়েছিল সেটার নাম উত্তরবঙ্গ উৎসব কমিটি। ওটা স্থায়ী অ্যাকাউন্ট কিনা আমার জানা নেই। যদি স্থায়ী অ্যাকাউন্ট হয়ে থাকে আমি খোঁজ নিয়ে সেখানে আগামীকালই 1 লক্ষ টাকার চেক জমা দিয়ে দেব।
অথবা যদি সেই অ্যাকাউন্টটি বর্তমান না থাকে তাহলে কীভাবে টাকাটা ফেরত দেওয়া যায় সেটা আমি ট্রেজারি অফিসারের কাছ থেকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করছি। আমার অন্তরাত্মার বেদনা, মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ কল্যাণমূলক অনেক কাজ করেছেন যা এশিয়া মহাদেশে অনেক রাষ্ট্রনেতাই করতে পারেননি, সেই জন্য তিনি খ্যাত হয়ে থাকবেন। কিন্তু পাশাপাশি একথাও বলতে হয় তার বহু সিদ্ধান্ত বাঙালি জাতি আত্মঘাতী বলে মনে করছে। নীরজশ্রী চৌধুরী একদিন লিখেছিলেন আত্মঘাতী বাঙালি। আমিও বলব মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্তগুলো আত্মঘাতী হচ্ছে, যে বাঙালি আজ উত্তাল হয়ে রাস্তায় নেমেছে। আবারও বলছি, এটা রাজনৈতিক লড়াই নয়, এটা সমাজ পরিবর্তনের লড়াই। ইনহিউম্যানিটির সঙ্গে হিউম্যানিটির লড়াই, হিউম্যানিটির সঙ্গে ক্রুয়েলিটির লড়াই, মনুষ্যত্বের সঙ্গে অমানবতার লড়াই। আমি এভাবেই ব্যাপারটাকে দেখেছি এবং আমার সহমর্মিতা জানানোর জন্যে এই রাজ্যের তৃতীয় সর্বোচ্চ পুরস্কারটি প্রত্যাখ্যান করা ছাড়া আর কোনো পথ বিকল্প ছিল না। আমি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি না, সরকারের পদত্যাগও দাবি করছি না, কিন্তু আমি এটা দাবি করছি যে নৈরাজ্যের অবসান করুন, রাজ্যে ফিরে আসুক শান্তি এবং শৃঙ্খলা। মানুষ আবার বলুক যে আবহমানকালে বাংলা ও বাঙালি বেঁচে আছে এবং তারা জেগে থাকবে ন্যায়ের সঙ্গে, তারা কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। এই প্রসঙ্গে তৃণমূল নেত্রী দীপিকা রায় কি জানিয়েছেন শুনবো। শ্রী পরিমল দে মহাশয় বঙ্গরত্ন প্রত্যাখ্যান করেছেন। এটা শুনে আমরা খুবই মর্মাহত, আমি অন্তত খুবই মর্মাহত। উনি কেনই প্রত্যাখ্যান করলেন সে বিষয়ে আমি ঠিক বুঝতে পারছি না, কারণ আমরা জানি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকেই তিনি শাস্তি চেয়েছেন আমাদের আরজিকর কাণ্ডে যে মেয়েটি ধর্ষণ হয়েছে, এবং তার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে চলেছেন। সিবিআই তদন্ত তিনি মেনে নিয়েছেন এবং সিবিআই তদন্ত করা হচ্ছে। প্রথম 24 ঘন্টার মধ্যেই যে দোষী ছিল তাকে ধরাও হয়েছে। তারপরে এখন পর্যন্ত সেটা তদন্ত চলছে। তারপরেও তিনি এই বিষয় নিয়ে যে প্রত্যাখ্যান করলেন, এটা ঠিক আমরা মেনে নিতে পারছি না। তবে ওনার এটা ব্যক্তিগত মতামত, কি কারণে তিনি এটা প্রত্যাখ্যান করলেন। তবে আশা করি তিনি ভুল বুঝতে পারবেন, দোষী অবশ্যই শাস্তি পাবে এবং সিবিআই তদন্ত যেভাবে চলছে সমস্ত প্রেক্ষাপট সামনে আমাদের আসবে, দোষীর ফাঁসি হবে। প্রথম দিন থেকেই ফাঁসি চেয়েছেন। এই ইস্যুর মধ্যে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে উনি যে বঙ্গরত্ন প্রত্যাখ্যান করেছেন, আশা করি আমরা সবাই মিলে আরও ওনার কাছে যাব, জিজ্ঞেস করবো কেন উনি করলেন। বিষয় একটু আলোচনার সাপেক্ষ, তবু উনি যেটা করেছেন আমরা মর্মাহত। দিদি কিন্তু দোষীকে শাস্তি দেওয়ার জন্য আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং দিদি প্রথম বলেছেন দোষী ফাঁসি চাই। এই প্রসঙ্গে কি বলেছেন বিজেপি নেতা মিঠু দাস শুনবো। পুরস্কার প্রাপ্ত পরিমল দে আজকে তিনি এই রাজ্য সরকারের দেওয়া বঙ্গরত্ন তিনি প্রত্যাখ্যান করেছেন আরজিকর কাণ্ডের ঘটনার জন্য, এবং তিনি একাধিক রাজ্য সরকারের যে ভূমিকা এবং রাজ্য সরকারের দোষীদের আড়াল করার একটা যে প্রচেষ্টা, সেটারও বিষয়ে তিনি সরব হয়েছেন। কী বলবেন ছিল? অবশ্যই আরজিকরে যে নৃশংস ঘটনা ঘটেছে,
তার মানে সেই যে আমাদের বোনটিকে যেভাবে তার উপর অকথ্য অত্যাচার, ধর্ষণ এবং খুন করা হয়েছে, তারই প্রতিবাদ স্বরূপ শুধুমাত্র পশ্চিমবঙ্গের বা আলিপুরদুয়ারের জনসাধারণই নয়, সারা ভারতবর্ষ তথা বিশ্বের মধ্যে সেই আন্দোলনে মানসিকতা ছড়িয়ে পড়েছে। এবং সেই সাথে সাথে আমরাও দেখছি যে আস্তে আস্তে যদিও এর আগে অনেক আগে তাদের শুভবুদ্ধির উদয় হওয়া দরকার ছিল, তবু আস্তে আস্তে হচ্ছে। আমাদের সমাজে যারা ধারক এবং বাহক, যারা আমাদের বুদ্ধিজীবী, যারা লেখক, অ্যাডভোকেট, ডাক্তার, শিক্ষক, তো তাদের আস্তে আস্তে সেই বোনটির যাতে সুবিচার ঘটে এবং আগামী দিনে পরবর্তীতে যাতে আমাদের পশ্চিমবাংলার বুকে এরকম নৃশংস ঘটনা যাতে না ঘটে, তার জন্য ওনারা যে উনি যে এই উদ্যোগটা নিয়েছেন, তাকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং একজন সাধারণ মানুষ হিসাবে আমরা অবশ্যই ওনাকে সাধুবাদ জানাচ্ছি। আমরা এই কারণেই সাধুবাদ জানাচ্ছি যে সাধারণ মানুষের ব্যথাটাকে অনুভব করার জন্য আমরা এই কারণেই সাধুবাদ জানাচ্ছি যে সাধারণ মানুষের যে দাবি, সেই দাবির সঙ্গে উনি সহমত হয়ে একসাথে উনি সেই ওনার যে মানসিকতার পরিচয় দিয়েছেন, এর জন্য আমরা অভিনন্দনও জানাচ্ছি ওনাকে এবং সেই সঙ্গে ধন্যবাদও জানাচ্ছি। তো বলছি যে এই যে ওনার যে প্রতীকে প্রতিবাদ, সেক্ষেত্রে কি আরও বুদ্ধিজীবী, আপনার কি মনে হচ্ছে যে আরও বুদ্ধিজীবীরা কি এই ধরনের? আমরা আশা রাখছি যে আমাদের সমাজে যারা বুদ্ধিজীবীরা রয়েছেন, তারা আস্তে আস্তে ওনাদের মধ্যে সেই শুভবুদ্ধির উদয় ঘটবে এবং সাধারণ মানুষের স্বার্থেই আমাদের সকলেরই লড়াই, সেই লড়াই ওনারা সামিল হবেন। কারণ আমরা মনে করি যে সর্বোপরি সাধারণ মানুষ এবং মা বোনদের সুরক্ষা, এবং এই সুরক্ষার স্বার্থে কোনো রকম এখানে বিনিময় নয়। তো সার্বিকভাবে সমস্ত রাজনৈতিক রঙের ঊর্ধ্বে গিয়ে আমাদের পথে নামতে হবে এবং সেই বোনটির সাথে সাথে আগামী দিনেও যাতে মা বোনদের সুরক্ষা যাতে কনফার্ম হয়, মানে নিশ্চিত হয়, সেটা আমাদেরকে ব্যবস্থা করতে হবে। এই সবকটা ভিডিও পাঠিয়ে